এই বাবা বাবা দাঁড়া এখন মারি যাই এই বাবা দাঁড়া দাঁড়া বাবা পাছাড়ো বলতেছি দাঁড়া বাবা পাছাড়ো দাঁড়া আজকে দুটাকে আমি শেষ করে পাছাড়ো দাঁড়া পাছাড়ো এখন কেন আকুতি মিনতি করা হচ্ছে হ্যাঁ এখন কেন করা হচ্ছে আমার বাবাকে যখন ঘরে মজলিসের সামনে অপমান করে তোরা দুইজন তখন মনে ছিল না এটাই তোদের শাস্তি শোনো আমার মাথা কিন্তু গরম আছে এই বুইড়া বরেকে তুমি মারো না হলে কিন্তু আমি মারবো আরে মারবো না মানে তুমি সরো টাকা দুটাকে দাঁড়া কথা কথা শোন আগে কথা শোন কোনো কথা নাই আজকে কোনো কথা নাই কথা শোন আগে বাবা কথা নাই তুই ভালো মানুষ বাইরে থেকে কোনো কথা গেলি নাই। কি মনে করে এসে আমাদের গান শুরু করলি বাবা কোনো কথা নাই বল বাবা তোমরা আমার শ্বশুরকে অপমান করো হ্যাঁ মাথাটা আমার ঠান্ডা শ্বশুরকে করো অপমান করো মাথা ঠান্ডা করো ভরা বসলিছে তাই না এই ছাড় দাও আমি মারবো বৌমা বৌমা তুমি থামো থামো বৌমা কেন থামো মারবো? আমার বাবাকে যখন অপমান করলেন তখন মনে ছিল না আপনার আমার বাবা কি আপনার মতো ছোট লোক হ্যাঁ আমার বাবার কি মান সম্মান নাই আপনাকে আমি আজকে শেষ করে ফেলবো আরে লাঠিটা ছাড়ো না দেখি হ্যাঁ? ছাড়ো দাঁড়ান এই দাঁড়াও তোমার বাবা কি ও পাইছে এতক্ষণে বুঝতে পেরেছি কেন আমার ছেলে বাড়িতে এসে এরকম শুরু করলো মারবি ঠিক আছে তো মাকে একটা আঘাত করবি না যত মারার দরকার আমি পিঠ পেতে দিলাম তুই আমাকে মার আমাকে মার আমাকে মার কেন দাঁড়াও তোর শ্বশুর তোর বাবাকে যে অপমানগুলো করছে সেগুলো তো তুই কিছুই জানিস না তুই না জেনে না শুনে তোর বাবার সঙ্গে এরকম ব্যবহার করছিস আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন কোনটা না জেনে না শুনে হ্যাঁ কি বলছেন মাথা খারাপ হচ্ছে আপনাদের আপনারাই তো আমার বাবাকে অপমান করলেন আবার আপনারাই ছেলের কাছে বলতেছেন আমার বাবা আপনাকে অপমান করছে একদম মিথ্যা কথা বলবেন না হলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি যাও না যাও না তুমি লাঠি দিয়ে বাড়ি যাও না শোন বাবা একটু মিথ্যে কথা না শুনে দেখ সবার কাছে শুনে দেখ তোর বাবার সঙ্গে তোর শ্বশুর কি রকম ব্যবহারটা করছে তুই জানিস তোর শ্বশুর তোর বাবাকে কতই না অপমান করছে তুই তো কোনো কিছু জানিস না কি জানে না ও সবটা জেনে এখানে এসেছে বুঝছেন সব জানে মারবি মার তোর গরিব পিতা মাতাকে মারতে তোর একটু দ্বিধাবোধ হবে না তোর শ্বশুর শাশুড়ির মান সম্মান ইজ্জত রক্ষার্থে আমাকে যত পারিস মার বাবা কি হলো মারতেছো না কেন মারো ও আচ্ছা বুঝছি দয়া দেখাচ্ছ তাই না তুমি দয়া দেখালেও আমার দয়া নেই কারণ আমার বাবাকে সে অপমান করছে আমি তো তাকে মারবই দাও লাঠি দাও দাও বলছি ওঠ আরে ওঠ এটাই তো চেয়েছিলি না আর তুই তো এটাই চেয়েছিলি আমি আমার বৃদ্ধ বাবা আর মাকে মেরে এই বাড়ি থেকে বের করে দিয়ে তোকে নিয়ে এই বাড়িতে থাকি এটাই চেয়েছিলি তুই তাই না মানে তুমি এসব কি বলছো তুমি আমাকে বললা কি আর তুমি করলা কি বলো হ্যাঁ আমি বললাম কি আর করলাম কি এটা তোকে এখন বোঝাবো তুই কি ভেবেছিস তুই আর তোর বাবা ভুলভাল আমাকে বোঝাবি আর সেই বুঝ নিয়ে এসে আমি আমার বাবা মাকে মেরে বাড়ি থেকে বের করে দেবো শোন আমি ঘটনাস্থলে গিয়েছিলাম লোক মুখে শুনেছি ওখানে যত অপরাধ করেছে সব করেছে তোর বাবা আমার বাবা শুধু নীরবে তার অপমানগুলো সহ্য করেছে তাকে কোনো কথা বলেনি তার কথার কোনো উত্তরও দেয়নি আর তুই আর তোর বাবা আমাকে কি বললি আমার বাবা তোর বাবাকে ভরা মজলিসে লোকজনের সামনে অপমান করেছে আরে আমার বাবা তো চুপ করেছিল নীরবে ছিল যা করেছে তোর বাবা তারপরেও তুই আর তোর বাবা আমার মাথায় কিভাবে কাঁঠালটা ভাঙলি আমিও কত পাগল রে শোন আমি আর ঘর জামাই হয়ে শ্বশুর বাড়িতে থাকতে চাই না আমি আমার বাবার সন্তান হয়ে থাকতে চাই আমি তোর মতো বইয়ের গোলাম হয়ে থাকতে চাই না আমি আমার মায়ের সন্তান হয়ে থাকতে চাই এই তোর কথায় আমি অনেক পাপ করেছি আমি আর পাপ করতে চাই না আমি বুঝে গেছি প্রত্যেকটা সন্তানের নিরাপদ আশ্রয় হচ্ছে তার পিতামাতা আমি তোর আর তোর বাবার বুদ্ধিতে এই পিতামাতাকে অসম্মান করে আমি তোর বাড়িতে ছিলাম তোরা কখনো কোনো দিন আমাকে ভালো বুদ্ধি দিসনি ভালো পরামর্শ দিসনি আমি তোকে ভালোই বলছি তুই যদি আমার বাড়িতে থাকতে চাস আজকের পর থেকে ভুলে যাবি তোর ওই ক্রিমিনাল বাবার কথা তোর ওই শয়তান বাবার কথা আর যদি ভুলে না যাস বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমি তোর সঙ্গে তোর ওই বাড়িতে আর থাকতে চাই না যেতে চাই না বাবা মা তোমাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই মা
তোমরা এত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছো, আর আমি বিয়ে করে বউ পেয়ে তোমাদেরকে ভুলে গেছি। একটা দিন তোমাদের খোঁজ রাখিনি মা। মাগো, এই শেষ অপরাধটাও আমি আজকে যত বড় করেছি, জানি না ওই উপরওয়ালা আমাকে ক্ষমা করবে কিনা। তবুও বলি মা, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা। আমি আর কখনো তোমাদের সাথে অন্যায় করবো না, অবিচার করবো না। তোমাদের দুটো পায়ে পড়ি মা, বাবা আমাকে ক্ষমা করো। বাবা তুই ভুল করেছিস বাবা, বুঝতে পেরেছিস। আল্লাহ তোকে হেফাজত করুক বাবা, আল্লাহ তোকে হেফাজত করুক, হেফাজত করুক। বাবা আমাকে ক্ষমা করে দেন বাবা, আমি আমার বাবার কথা শুনে আপনাদের সঙ্গে এগুলো করেছি বাবা। মা আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন আমার বাবার কথা শুনবো না, আজ থেকে আপনাদের কথা এই শুনবো। শোন, ছেড়ে দে বাবা। বাবা দাঁড়াও, মা দাঁড়াও মা, আমাকে দুটো কথা বলতে দাও। আজকের পর থেকে যদি আমার বাবা আর মাকে সঠিক সম্মান না দিস, সঠিক সময় তাদের তুই আদেশ অমান্য করিস, তাহলে তোকে আমি তালাক দেবো। বাবা চুপ, চুপ কর বাবা। না বাবা ওই কথা উচ্চারণ করিস না বাবা, ওই কথা উচ্চারণ করিস। বাবা তোমরা জানো না এই কয়টা বছর ওর বাবা আমার মাথাটাতে কিভাবে কাঁঠাল ভেঙে গেছে, ওরা আমার রক্ত ঘামা পয়সা কিভাবে মেরে খেয়েছে। একটা দিন ওর বাপ কি ওই বলেনি 1,000 টাকা তুমি তোমার বাবা মার কাছে দাও, তারা তো তোমাকে জন্ম দিয়েছে, তারা তো তোমাকে লালন পালন করে বড় করেছে। কোনোদিন বলেনি মা, কোনোদিন বলেনি বাবা। আমি প্রত্যেকটা মানুষকেই বলি, তোমরা শ্বশুর শাশুড়িকে আত্মীয় হিসেবে চেনো, তাদেরকে বাবা মায়ের স্থান দিও না, দিলে আমার মতো তোমাদেরকে পস্তাতে হবে। তুই হাতে কত টাকা ইনকাম করেছি, আমি আজকে নিঃস্ব, আমি শূন্য। শ্বশুর শাশুড়ির বাসায় আমার কোনো কদর নেই, কিন্তু এই দুটা জান্নাত যারা আমাকে জন্ম দিয়েছে তারা কিন্তু আমাকে একটা বারের জন্য বলেনি বাবা এতদিন পরে আসলে কোথায় টাকা পয়সা। তাই বলি, তোমরা শ্বশুর শাশুড়িকে আত্মীয়র মর্যাদা দিয়ে আত্মীয়র মধ্যেই রাখো, পিতা মাতা বাড়াইও না ভাই, পিতা মাতা বাড়াইও না, তাহলে জীবনে কখনো সুখী হতে পারবে না, সুখী হতে পারবে না।